কচু, চিংড়ি আর তেঁতুল এই ৩ টি উপকরণ দিয়ে আমাদের এলাকায় খুব মজার একটি রান্না করা হয়। আর সেই রান্নাটি হচ্ছে কচুর ডাল। আমরা অনেকে অনেক মজা করে খাই। এই যে তেঁতুল আর ওই যে ছোট, ছোট চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন। আর কিন্তু সিদ্ধ কচুটা দেখিয়েছিলাম ১ম এই। এই যে সিদ্ধ কচু। ৩ টাকে একসাথে দেখেই কার কি মনে হচ্ছে, কে কি করতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে কচু রান্না। আর এই কচুটা রান্না করা হবে চিংড়ি মাছ আর তেঁতুল দিয়ে। অবশ্যই তেঁতুল থাকতে হবে। তেঁতুল দিলেই কিন্তু এটার আসলে যে একটা পারফেক্ট টেস্ট ওটা আপনারা পাবেন। অন্য কিছুতে কিন্তু এরকম টেস্ট হয় না। বিশেষ করে জলপাই কিংবা অন্য টক জাতীয় কোনো কিছু দিলে কিন্তু এই টেস্ট আপনারা পাবেন না। আমাদের এলাকায় এটা সচরাচর তেঁতুল দিয়ে রান্না করে। আমি ছোট থেকে বড় হয়েছি এভাবে রান্না করেছি, সবাই দেখেছি। আমার খুব পছন্দের একটি খাবার। আর এই খাবার অবশ্যই ১ম দিন খেলে হবে না, পরে আরও ২-১ দিন খেতে হবে, তাহলে এটা তৃপ্তি হবে। আমরা কিন্তু এরকমভাবেই খাই যেহেতু গ্রামের মানুষ। আর এটা একসময় কিন্তু কচু যে কেনাটা বাজার থেকে কিনতে পাওয়া যায়, আসলে এই বিষয়টা কিন্তু খুব বেশি দিনের না। অনেক আগেও কচু কিন্তু বাজারে কিনতে পাওয়া যেত না তেমন একটা। বিশেষ করে এই কচুগুলো যেগুলো আমি আপনাদেরকে ভিডিওতে দেখালাম। তো ১ম এই চিংড়ি মাছগুলোর মধ্যে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে রসুন, পেঁয়াজ সব কিছু দিয়ে চিংড়ি মাছটাকে একটু ভালো করে রান্না করে নিতে হবে। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর রসুনটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু কম মনে হচ্ছিল, পরে আবার আরেকটু দিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দেব পানি। আর এদিকে আমি তেঁতুলটা সিদ্ধ করে নিয়েছিলাম আগেই। সিদ্ধ করে নিয়ে এটার গায়ে যে খোসা ছিল খোসাটাও ছাড়িয়ে নিয়েছি। আর এইভাবে কিন্তু আপনারা চাইলে তেঁতুলের যে অংশগুলো ফেলে দিতে পারেন। আর এক পর্যায়ে আমি চিংড়ি মাছটা যে রান্না করেছিলাম সব রকমের মশলা দিয়ে ওইখানেই তেঁতুলটা দিয়ে দিয়েছিলাম। অবশ্যই তেঁতুলটা পরে দিলেই ভালো হয়, তবে আমি বেশি টক হওয়ার জন্য ১ম এই দিয়ে দিয়েছিলাম। তারপরে এই চিংড়ি রান্না দিয়ে দিয়েছিলাম আরও বেশি করে পানি, যাতে ডালের যে একটা পাতলা ঝোল হবে আসলে ওইটা হওয়ার জন্যই। আর যে কচুগুলোকে ভালো করে ছিলে আমি একেবারে মিহি করে নিয়েছি হাতে কচলিয়ে। আর গরম পানিটা হওয়ার পরে যে পানিটা দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কচলে রাখা কচুগুলিকে। আর এভাবেই কিন্তু কচুর ডালটা রান্না হতে থাকবে। অনেকটা সময় নিয়ে রান্না করতে হয়, ডালটা একটু বেশি সময় লাগে। আর সবশেষে অ্যাড করে দিয়েছিলাম ধনেপাতা, কাঁচামরিচও দিয়েছিলাম।